কয়েকদিন যাবৎ শুধু বৃষ্টি আর বৃষ্টি। ওর কারণে কালকে দুটো বেড কভার কেচেছিলাম, শুকোয়নি। তো যাই হোক, আজকে সকাল সকাল দেখছি বেশ ভালোই রোদ উঠেছে। তাই ভাবলাম সবার প্রথমে এই বেড কভার, তারপর আরও কিছু জামা কাপড়ও ছিল, সেই সবগুলো সব ছাদে মেলতে নিয়ে আসলাম। আর আমার তো ছাদ ছাড়া কোথাও মেলার জায়গাও নেই। আর ছোট ছোট জিনিসগুলো সব সিঁড়িতে মেলে রেখে দিই রাত্রেবেলায়, মানে বিকেলবেলায়। তো মানে আধা শুকনো হয়ে থাকে, তারপরে সকালবেলা যদি একটু রোদ বার হয় তো রোদে দিলে পরে বেশ একদম ঠিকঠাক। তো দেখো ছাদ এখনো কিরকম ভেজা রয়েছে। আজকেও বৃষ্টি, মানে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হতেও পারে বলবো না, প্রত্যেক দিনই এখন বৃষ্টি হচ্ছে। আর এই ভিডিওটা আমার বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় এক সপ্তাহ যাবত এই ভিডিওটা করেছি, পোস্ট করতে পারছি না, ভয়েস দিতে পারছি না, তো ওই কারণেই ভিডিওটা পোস্ট করা হচ্ছে না। তো তারপরে দেখো আমার বেড কভারটা আর কি মেলা হয়ে গেল, আর হাওয়া হচ্ছে কিন্তু, তো যদি উড়ে যায় ওই জন্য আবার ক্লিপ দিয়ে একটু আটকে দিলাম। তো তারপরে দেখো নিচে চলে এলাম, গ্যাস ওভেন ভালো করে মুছে নেব। আর আমি তো প্রত্যেক দিনই তাই, সকালে চা করি বা সকালের ছেলে মেয়েদের খাবার করি, যাই করি না কেন এটা আমার কাজ। আগে গ্যাস ওভেনটা মুছবো, তারপরে মানে সবটাই পরিষ্কার করে নিই, তারপরে চা করব, চা করে সকালের খাবারটাও বসিয়ে দেব। আর সকালের খাবার তোমরা তো সবাই জানো কম বেশি, আমি ভাত রান্না করি। তো যাই হোক, এদিকে চা বসিয়ে দিয়েছি, চা হয়েও গেছে আমার। তো ছেলে মেয়ে এখনো ঘুমোচ্ছে, ওরা ওঠেনি, তো নিজের জন্যই চাটা ছেঁকে নিলাম। আর এদিকে আমি সকালবেলার খাবারটাও বসিয়ে দেব, তো তার আগে আমি আগে চা খেয়ে নিই। তো যাই হোক, তো চলো আমি চা নিয়ে চলে এলাম পাশের রুমে। তো বসে একটু ভাবলাম শান্তি করে চাটা খেয়ে নিই সকাল সকাল। আর চা খাচ্ছি, কিন্তু আমি চেয়ারে বসেছি ঠিকই, আমার পিছনে না আমার মিনির বেবিটা আছে, তো ওকেই দেখছিলাম। তো যাই হোক, সকালে চা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার পর রাতের কিছুটা বাসন ছিল, সেগুলোও ধোয়া হয়নি। আর সকালের চায়ের বাসন, দুধের হাঁড়ি, সমস্ত কিছু ছিল। তো ভাবলাম এবার বাসনগুলো ধুয়ে নিই, তো ওই জন্যই যাই হোক বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আসলে আমার হচ্ছে এটা ব্লগ ভিডিও, আর আমি ঘরের বাইরে কোথাও যাই না। আমার ভিডিওটা হচ্ছে ঘরের ভিতরেই সব কিছু, তাই হয়তো তোমাদের কাছে একঘেয়েমি লাগতেই পারে যে প্রত্যেক দিন একই ধরনের কাজকর্ম শেয়ার করে। তো কি করব বলো, যেহেতু আমি হাউস ওয়াইফ, তাই আমার ঘরের কাজকর্মই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রত্যেক দিন যা করি, যেটুকুনি করি, কিছু কিছু অল্প কিছু তোমাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, তারপরে দেখো বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি উপরের মানে বাসনের এই যে বাস্কেটটা উপরেই থাকে, তো আমি এখন নিচে নামিয়ে নিই, কারণ উপরে থাকলে না আমার একটু রান্না করার সময় অসুবিধা হয়ে যায়। ওই জন্য আমি প্রত্যেকদিন এখন রান্নার সময়টুকু ওটা আমি নিচে নামিয়ে রাখি। তো বাসনগুলো না মেজে ওখানটাই উপর করে দিলাম জল ঝরানোর জন্য। তো তারপরে ভাবলাম যে একবারে রান্নাঘরটা মুছে নিই, মুছে নিয়েই তারপরে রান্নাটা বসাবো। তো চলো, রান্নাঘরের সাথে আমি কিন্তু বাদবাকি ঘরগুলো মুছে নেবো। আর শুধু শেয়ার করলাম তোমাদের রান্নাঘরটা পরিষ্কার করে যাওয়া। তো যাই হোক, তারপরে দেখো রান্নাঘর পরিষ্কার করে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি। ওই যে বেড কভারগুলো তুলেও নিয়ে এসেছি, কারণ মেঘলা মেঘলা করছে, বলা তো যায় না কখন বৃষ্টি নেমে যায়। হয়তো ছাদে দৌড়াতে দৌড়াতে কিছুটা ভিজেই গেল বৃষ্টির জন্যে। তো ওই জন্য আমি ভাবলাম রোদে যেটুকুনি শুকিয়েছে তুলে নিয়ে আসি। তো তুলে নিয়ে এসে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাবলাম এই বেড কভারটা ভাঁজ করে নিই। আর যেসব জামা কাপড়গুলো আছে ওগুলো এখনো তুলিনি, তো থাক, ওগুলো পরে তোলা যাবে। তো তারপরে দেখো ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু মানে ডাল সেদ্ধ করব প্রেসারে, হচ্ছে মটরের ডাল সেদ্ধ করব। তো ওই জন্যে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো জল গরমটা হয়েও গেছে, আর প্রেসার কুকারে যে ডালটা দিয়ে দিলাম।
এদিকে আমি ডাল বসিয়ে দিয়ে প্রেসারে একটা সিটি মারবো, বেশি না। মটরের ডালটা খুব ভালো, যদি দুটো সিটি পড়ে তাহলে আবার ডালটা গলে যাবে, আর মটরের ডাল একদম গলে গেলে ভালোও লাগে না। তো ওদিকে আমার ডালটা মানে সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে কিছু সবজি কেটে নিচ্ছি। আর আমি ডালটা রান্না করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে, মানে অর্ধেকটা চাল কুমড়ো ছিল, কয়েকদিন হয়ে গেছে, মানে কেটে রেখেছিলাম। তো ফ্রিজে ছিল বলেই চাল কুমড়োটা ভালো ছিল, যদি বাইরে থাকতো তাহলে আর ভালো থাকতো না। তো যাই হোক, এই কুমড়োটা দিয়ে আজকে মটরের ডাল রান্না করব। আর করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো তারপরে দেখো, ওদিকে চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ঝিঙেটা আর আলুটাও কেটে নেব। তো চলো, আমার সবজি কাটা হয়ে গেছে, আমি সবজিগুলো কেটে ধুয়েও নিয়েছি। তা এবারটা ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি একটা সিটি মেরে ডালটা রেখে দিয়েছিলাম, যাতে ভালো মতন মানে খুব গলেও যাবে না, গোটা গোটাই থাকবে, তো সেইভাবেই রেখেছিলাম। তো যাই হোক, ডালটা ঢেলে নিলাম। এবার দেখো, জলটা একটু কমিয়ে নিচ্ছি। দেখো, আবারও একটু কমিয়ে নেব, মানে প্রথমবারে বুঝতে পারিনি, তো ওই জন্য আমার বারবার এই কাজটা করতে হলো। তো তারপরে দেখো, ডালটা কিন্তু আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে, আর একটু একটু সামান্য কড়াইতে সেদ্ধ করে নেব। তো তারপরে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিলাম আকাশে কত মেঘ করেছে, এই বৃষ্টি নামবে। তো আর বাদবাকি যে জামা কাপড়গুলো ছিল, সেই জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এসেছি। তারপরে দেখো, এদিকে ডালটা কিন্তু আমার হয়ে গেছে, আর এর মধ্যে দেখো বৃষ্টি, এত জোর বৃষ্টি নেমেছে, কি বলবো, তোমরা দেখে বুঝতেই পারছো। তো ওদিকে আমার ডাল হয়ে গেছে, আর রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো এবার আমি করব হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত। মানে সবাই ঝিঙে পোস্তটা করে, আমার আবার একটু আলুটা বেশি পছন্দ করি আমি, তাই যখনই আমি পোস্ত করি তখনই আমি ঝিঙের সাথে আলুটাও দিই, কারণ আমার ভালো লাগে। তো তারপরে দেখো, আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তটা কিভাবে করি। আমি প্রথমে আলুগুলো একটু ভালো করে কিন্তু ভেজে নিই, আর ঝিঙেটা একটু নরম, তো ওই জন্য একসাথে দিই না। তো আলুটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে এবার আমি ঝিঙেগুলো হালকা করে ভাজবো। আর এদিকে কিন্তু আমি কাঁচা লঙ্কা, পোস্ত আর একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছি। আমি এই যে টমেটোটা পেস্ট করেছি, এর জন্য আমার এই ঝিঙে আলু পোস্তটা না একটু কালার হয়ে যাবে। হয়তো অনেকেই ভাববে যে আমি মনে হয় হলুদ দিয়েছি, কিন্তু না, আমি হলুদ দিইনি। তো মনে হচ্ছে যে হলুদ দিয়েছি। তো যাই হোক, তো দেখো, আমার সামান্য মানে ভেজে নিলাম ঝিঙেটা, ভাজার পর যে মশলাটা করে রেখেছিলাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর মানে টমেটো পেস্ট করে নিয়েছি একসঙ্গে, নিয়ে এবার দিয়ে দিলাম। তো দেখো, আমার ঝিঙে পোস্তটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তো দেখো, তোমাদের বললাম আমি এই টমেটো পেস্টটা দিয়েছি বলেই কিন্তু কালারটা এরকম হয়েছে, আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি এতে। তো যাই হোক, তো আমার আলু ঝিঙে পোস্তটা আমার রেডি। আর এদিকে কিন্তু তোমাদের একবার দেখালাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলো, এবার তোমাদের আমি দেখাবো যে বৃষ্টি কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, আমার মানে বাড়ির গেটটা কতটা ডুবে গেছে, আমার ঘরের সামনের যে পোঠেগুলো আছে, পোঠেগুলো কতটা ডুবে গেছে, সেটাই একবার তোমাদের শেয়ার করছি। চলো, এই যে দেখো, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে কি বলবো। তো যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বড় করব না। তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার অনেকটা, কি বলবো, মনের আশা জাগিয়ে তোলে আর কি। তো যাই হোক, চলো, টাটা।